38725 এই সংখ্যাটির 8 ও 2 এর স্থানীয় মানের পার্থক্য। 8 এর স্থানীয় মান কি হবে? 8 কি আছে? একক, দশক, শতক, হাজারে আছে, তাহলে 8 এর স্থানীয় মান হবে 8000, কিন্তু 8 এর প্রকৃত মান 8, কিন্তু আমাকে স্থানীয় মানের পার্থক্য করতে পেরেছি বলে 8000। আর 2 এর স্থানীয় মান কত? 20। এই দুটো ডিফারেন্স করতে হবে, তাহলে কত হবে? 7980। অপশন সি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 15% হ্রাস করলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে? আমরা একটা সূত্র শিখেছি এরকম, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে এর মান কত? এর মান মানে 15% বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য, তাহলে 15%, প্লাস বি এর মান কি আছে? কমছে, মাইনাস হবে, তাহলে বি এর মান কমছে বলে মাইনাস হবে। কত কমছে? 15%। এখানে প্লাস এ হচ্ছে 15% প্লাস, আর বি এর মান কি? মাইনাস, তাহলে এটা আলটিমেট আমার কি হয়ে যাবে? মাইনাস। বি এর মান 15% কমছে, নিচে 100, এই 15 কি হয়ে যাবে? কেটে যাবে। 15 গুণ করলে কত হয়? 225, নিচে কত আছে? 100, নিচে দুটো শূন্য থাকার কারণে দু ঘর পর দশমিক, 2.25 কি হয়েছে? হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল 2.25% হ্রাস পাবে। অপশন বি সঠিক উত্তর। 17 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ইংরেজিতে গড় নম্বর 56। 24 জন শিক্ষার্থী আছে, তাদের গড় নম্বর 56। এর মধ্যে 3 জন শিক্ষার্থীর ভুলবশত 48, 59 এবং 67 জায়গায় যথাক্রমে 44, 45 ও 61 ধরা হয়। তাহলে লেখার দরকার ছিল কত? 48, 59, 67, কিন্তু এটা না লিখে লেখা হয়েছে কত? লেখা হয়েছে 44, 45 আর 61। তাহলে আমি দেখি এগুলো যোগ করে কত হয়। এখানে কত হবে? 8 আর 9 17, 17 আর 7 24, 4 হাতে থেকে 2, 8, 8 5 13, 13 আর 4 হয় 17। 174 লেখা দরকার ছিল, কিন্তু লেখা হয়েছে কত? 4 5 9, 9 রেখে 10 শূন্য হাতে থেকে 1, 10, 10 14, 14 রেখে 15, 150 লেখা হয়েছে, লেখা দরকার ছিল 174। তাহলে কত নম্বর কম লেখা হয়েছে? 174 থেকে 150 বাদ দিলে কত হবে? 24 নম্বর কম লেখা হয়েছে। তার মানে কি আবার সেই 24 নম্বর সবারই গড়ে বেড়ে যাবে 1 করে। তাহলে 56 গড় ছিল, প্লাস আবার 1 করে বেড়ে যাবে, কারণ 24 বৃদ্ধি পাবে, আর 24 জনই ছাত্র আছে, তাহলে 1 করে বৃদ্ধি পাবে। তাহলে কত হবে? 57 নম্বর করে বর্তমানে গড় হবে, ওদের প্রকৃত গড় 57। এটা হচ্ছে এ নম্বর অপশন। 18 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি কলমের ধার্য মূল্য 50 টাকা। তাহলে চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস কত লেখা আছে? 50 টাকা। ধার্য মূল্যের উপর একটি 20% ছাড় দেওয়া হলো। ধার্য মূল্যের উপর কি করেছে? 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে 20% ডিসকাউন্ট, এরপর আবার একটি ছাড় দেওয়া হলো, 20% ডিসকাউন্ট করে দেওয়ার পরে আবার ছাড় দেওয়া হয়েছে, এর ফলে কলমটির মূল্য হলো 34 টাকা। তাহলে আমাকে এখান থেকে আগে দেখবো যে এখানে কত টাকা হচ্ছে। এখানে 0 0 কাটা, 5 দুগুণে 10, 5 ঘর নামতে হলে 5 10 50, সমান 10 টাকা ছাড়, 10 টাকা কি ডিসকাউন্ট। তাহলে কলমটা বিক্রি করলেই কত টাকায় বিক্রি করা হতো? 50 টাকা জিনিস 10 টাকা ছাড়, মানে 40 টাকা বিক্রি করা হতো, কিন্তু 40 টাকার উপরে আবার কি করা হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। শেষমেশ কত টাকা বিক্রি করা হয়েছে? 34 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে আবার কত টাকা ছাড় পড়েছে? 4 আর কয় 10, 6 10 হাতে থেকে 1, 4, 6 টাকা আবার কি করা হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। কত টাকায় 6 টাকা ছাড় দেওয়া হয়েছে? 40 টাকাতে 6 টাকা ছাড় দেওয়া হয়েছে। 6 টাকা ছাড় দেওয়া হয়েছে 40 টাকাতে, তাহলে 100 টাকা বা শতকরা ছাড় বাদ করলে 100 দিয়ে গুণ করতে হবে। এখানকার শূন্য কাটা, 2 এর ঘর নাম তুললে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 এর ঘর নাম তুললে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 15%। আবার কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 15% ছাড় দেওয়া হয়েছে। অপশন ডি সঠিক উত্তর। 32 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি মূলধনের 5 বছরের সুদ 300 টাকা। পরের 5 বছরের মূলধন 3 গুণ হলে 10 বছর পরে মোট সুদের পরিমাণ কত? আমরা ধরে নিলাম যে আসল পি টাকা, আসল কত টাকা? পি টাকা। সময় কত বলা আছে? 5 বছর। সুদের হার তো আমি জানি না, সুদের হার ধরে নিলাম R%। তাহলে সুদ বার করতে হবে। সুদ কিভাবে? সুদের নির্ণয় সুদ করা হচ্ছে PTR/100। সুদের মান অঙ্কে বলে দেয় যে কত টাকা? 300 টাকা। 300 সমান পি এর জায়গায় পি থাকবে, টি এর জায়গায় 5 বছর, আর এর মান আমি জানি না, আর নিচে 100। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করি।
তাহলে আর এর মান কত হবে? 300 ইন্টু এখান থেকে 100 গুণ হবে বাই 5p। এই 5pটা নিচে চলে আসবে, সমান সমান আর। এটা কিসের মান? আর এর মান, সুদের হার। এবার কি হয়েছে, 5 বছর পরে এবার হয়ে গেছে আসল 3 গুণ হয়ে গেছে। তাহলে সেটা পি এর জায়গায় কত হবে? 3p হয়ে যাবে। সময় কত পাবো? পরে 5 বছর, মানে আবার সময় 5 বছর। তাহলে এখান থেকে আমরা সুদ বার করবো। সুদ সমান সমান কি বার হবে? পি মানে 3p ইন্টু টি কত? 5 বছর। আর এর মান কত? এইটা আর এর মান 300 ইন্টু 100 বাই 5p, এটা আর এর মান। আর নিচে একটা 100 হয়। এবার এই কাটাকাটি করতে হবে, এখানকার পি কেটে যাবে, এখানকার 2 শূন্য, এখানে 100 কেটে যাবে, 5 5 কেটে যাবে। তাহলে কত হবে? 3 3 9, 900 টাকা। ঠিক আছে, 900 টাকা। তার মানে সুদ কত হবে? মোট সুদ 10 বছরে মোট সুদ বার করতে হবে, যে প্রথম 5 বছরে 300 টাকা আর পরের 5 বছরে 900 টাকা। তাহলে কত টাকা হবে? 1200 টাকা। এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি কি, যে প্রথম 5 বছরের সুদ তো 300 টাকা, কিচ্ছু পাল্টাচ্ছি না, শুধুমাত্র আসলটা 3 গুণ হচ্ছে। আসলটা 3 গুণ হলে কি হবে? সুদটাও 3 গুণ হয়ে যাবে। মানে আসলের সঙ্গে সুদ কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে একেও 3 দিয়ে গুণ করলে সেটা পরের 5 বছরে 3 লিখে 900 টাকা পরের 5 বছরের সুদ, আর আগেকার 5 বছরের সুদ হয়েছে 300 টাকা, মোট যোগ করলে কত টাকা হবে? 1200 টাকা। এটা সব থেকে শর্টকাট বেশি হবে। তাহলে অপশন কোনটা ঠিক হচ্ছে? 32 নম্বর অপশন সি ঠিক। 33 নম্বর অঙ্কে বলা হয়েছে 20 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, মিল্ক ইস টু ওয়াটার 5:3, আর মোট পরিমাণ কত? 20 লিটার। এবার কি করা হয়েছে, মিশ্রণটি থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে 4 লিটার দুধ ঢালা হলো। মিশ্রণটি থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, মিশ্রণ ছিল কত? 20 লিটার। সেখান থেকে যদি 4 লিটার আমি তুলে নিই, তাহলে কত লিটার পড়ে থাকবে? 20 থেকে 4 বাদ চলে গেলে 16 লিটার পড়ে থাকবে। কত লিটার? 16 লিটার। 16 লিটার মধ্যে কতটা দুধ আর কতটা জল থাকবে সেটা বার করো। তাহলে 16 গুণ মিল্ক বার করলে, মানে মিল্কের উপরে 5 আর ভাগ হয় কত? 5 আর 3 যোগ করে 8, আর এখানে নাম দেবো 8 দুগুণে 16 সমান সমান 10 লিটার আমার মিল্ক। আর ওয়াটার কত থাকবে? 16 গুণ 3 বাই 8, 8 দুগুণে 16 সমান সমান 6 লিটার আমার জল থাকবে। এবার অঙ্কে কি বলা হয়েছে, বলছে তুলে নিয়ে 4 লিটার দুধ ঢাললে। তাহলে দুধ আবার ঢালছে 4 লিটার। তাহলে কত হলো? 10 আর 4 14 লিটার এখন দুধ হয়ে গেছে, আর জল কত আছে? 6 লিটার। এবার আমাকে ওই দুটো কি বার করতে বলা হয়েছে? অনুপাত। তাহলে 14:6। 2 এর ঘর নাম তাহলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7:3। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। অপশন বি সঠিক উত্তর। 34 নম্বর অঙ্কে বলা হয়েছে 24, 32 এবং 36 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে 19, 27 ও 31 ভাগশেষ থাকে? 24, 32 আর কত? 36। এদিকে ভাগ করলে কত করে ভাগশেষ থাকবে? 1 নম্বর প্রথমে আছে 19, 27, তারপরে হচ্ছে 31। ডিফারেন্স কত? সব প্রত্যেকে ডিফারেন্স 5 করে। এবার আমাকে ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করতে বলছে, মানে লসাই করতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো লসাই করতে হবে। সেখান থেকে 5 আমাকে মাইনাস করে দিলে যেটা উত্তর হবে সেটাই উত্তর। তাহলে 24, 32 আর 36, এদের সংখ্যাগুলো লসাগু বার করতে হবে। 4 এর ঘরে নামতে বললে 4 6 24, 4 9 36, 4 8 32। 3 এর ঘরে নামতে বললে 3 দুগুণে 6, 3 3 9, 8 নেমে যাবে। 2 এর ঘরে নামতে বললে 1 3, 4 দুগুণে 8। লসাগু কত হবে? 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72, 72 সঙ্গে 7 এর গুণ, 72 সঙ্গে 4 এর গুণ, 4 দুগুণে 8, 4 7 28, 288। সেখান থেকে আমাকে কি করতে হবে? মাইনাস 5 করতে হবে। মাইনাস 5 সমান সমান 283। অপশন এ। 35 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে কোনো দূরত্বে যেতে সময় লেগে 5 ঘন্টা 40 মিনিট। প্রতিকূলে যেতে সময় লেগেছে কত? 5 ঘন্টা 40 মিনিট। তাহলে টোটালটাকে মিনিটে করলে কি হবে? 5 গুণ 60 প্লাস 40, 5 6 30, 300, 300 আর 40 যোগ করে 340 মিনিট। আর অনুকূলে যেতে সময় লেগেছে কত?
3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা ইন্টু 60 সমান সমান 318 180 মিনিট। তাহলে প্রতিকূলের সময় বাই অনুকূলের সময় যদি আমরা বার করি তাহলে কত হবে 340 বাই 180, শূন্য শূন্য কাটা, 17 দুগুণে 34, 9 দুগুণে 18, 17 বাই 9। এটা কিসের অনুপাত? সময়ের অনুপাত। সময়ের অনুপাত যা হয় বেগের অনুপাত ঠিক তার উল্টো হয়। তাহলে প্রতিকূলের বেগ ইজ টু অনুকূলের বেগের অনুপাত, এটা বেগের অনুপাত কি হবে? প্রতিকূলের বেগ ইজ টু অনুকূলের বেগের অনুপাত হবে 9:17। এবার আমাকে কি করতে বলা হয়েছে? আমাকে বার করতে বলা হয়েছে স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত। স্থির জলে নৌকার গতিবেগ কিভাবে বার করব? স্থির জলে নৌকার গতিবেগ এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 17 প্লাস 9/2। আর নৌকার গতিবেগ কিভাবে, স্রোতের গতিবেগ কি করে বিয়োগ করতে হবে, 17 মাইনাস 9/2, এই 2 2 কাটা, 17 আর 9 কত হবে? উপরে হবে 17 আর 9 26/8, 4 দুগুণে 26, 4 দুগুণে 8 সমান 13:4।